ভাসতে 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 মন্দর গিয়ে ঠেকলো, পলি চাপা পড়ে গেল। মন্দরে ছিল এক অসুর, নাম তার মেধাসুর। অসুর হলে কি হবে, প্রত্যেক দিন প্রাতঃকালে ওই গঙ্গায় স্নান করে। স্নান করতে গিয়ে দেখছে পলির মধ্যে চকচক করছে, কি দেখি তো, দেখে সোনার বাঁশি। আহা, মেধাসুর বাঁশিটি তুলে মনে মনে চিন্তা করলেন, ওমা আমার ঘরে যে ছবিটা আছে ওই ছেলেটার হাতের বাঁশি তো, এখানে এলো কি করে? ও না না, ওটা তো ছবি আর বাঁশিটা অরিজিনাল। তার মানে কেউ মনে হয় কেড়ে নিয়ে ফেলে দিয়েছে, কিংবা হয়তো ভুল করে পড়ে গেছে, কি হারিয়ে গেছে। বাঁশি যখন পেয়েছি, এই বাঁশি আমি ছাড়বো না। আজ সারা রাত এই বাঁশিটা বুকে নিয়ে ঘুমাবো। কৃপা হয়ে গেল, করে পাওয়ার নাম কৃপা, কৃপা হয়ে গেল। সারা রাত বাঁশি নিয়ে ঘুমালো। ভোরবেলা মেধাসুর মারা গেলেন। বাঁশি হাত দিয়ে চেপে বুকে ধরে আছে। পাড়ার লোকেরা বললে, শোনো, বাঁশি নিয়ে যখন মরেছে ওকে ওই গঙ্গার ধারে, মন্দারে গঙ্গার ধারে গর্ত করে ওই বাঁশি শুদ্ধ মাটি দিয়ে দেয়া হোক। বাইরের ইকোটা একটু কমিয়ে দাও, বাইরে একটু কমিয়ে দাও। ওকে বাঁশি শুদ্ধ মাটি দেয়া হোক। ওমা সবাই মিলে মাটি দিয়ে দিল। বেশ কিছুদিন কেটে গেল। ওই জায়গার মাটি তুলে প্রথম সৃষ্টি হলো মধুর মৃদঙ্গ। সাবাস সাবাস বাইন ভাই, খোল তো বাজাও ভালো ভালো। কোন মাটিতে শ্রীখোলের জন্ম হয়েছিল? ওগো কোন মাটিতে শ্রীখোলের জন্ম হয়েছিল? শোনো শোনো ভক্তগণ, করি নিবেদন নিবেদন, মেধাসুর মৃত্তিকাতে খোলের জনম। ওগো মেধাসুর মৃত্তিকাতে শ্রীখোলের জন্ম। মৃত্তিকা লইয়া চক্রি চক্রে বসাইল, ধীরে ধীরে খোল দেহ জনম লোভিল। ওগো ধীরে ধীরে খোল দেহ জনম লোভিল। একে একে 32টা কাঁকর পরাইল, পড়াইল গাব সমাধিল প্রভু। তালা ছাউনি দিল, পবন ভেতরে রহিল। ওগো তালা ছাউনি দিল, পবন ভিতরে রহিল। গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, রাস রস মহোৎসব জ্ঞান দাসে গান। ওগো রাস রব মহোৎসব তাই গৌর হরি মহোৎসব জ্ঞান দাসে গায়, রাস রস মহোৎসব জ্ঞান দাসে গায়। রাস রস মহোৎসব জ্ঞান দাসের গায়। তাহলে বুঝে নেওয়া গেল, কলিতে বাঁশি নাই, সেই বাঁশি হয়ে এলো খোল। মহাপ্রভু রাস শুরু করলেন কি নিয়ে? ওগো খোলো কর তালে গোরা। এই যে পদাবলীটি বাসুদেব ঘোষ মহাশয় লিখেছে, তিনি যে কি রস দিয়ে লিখেছে এটা বলে কাউকে বোঝানো যাবে না। এর মধ্যে কি তত্ত্ব আছে, এইবার তত্ত্ব শুরু রাসের। হ্যাঁ, খোলো করো তালে গোরা। ও মায়েরা, আগেই বলেছি এখান থেকে তত্ত্ব শুরু। আসতে বসো, তোমাকে দাঁড়াতে বলিনি। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, জানেন তো, ছাড়ালেই বেরোবে। ও এক খোল করে তুলবেন, আবার একটা, একটা তুলবেন আবার একটা। এই খোলো, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল। খোলো করো তাল। মানে যাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, আর মায়া ঘুমে ঘুমিও না। খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল। বুঝে নিলেন? 1 2 খোলো করো তালে গোরা। এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো। দেখবেন রাত শুরু হলেই কিন্তু ঘুম আসবে, কারণ ভগবান নিদ্রাকে পাঠিয়েছিল তো ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। নিদ্রা আসবেই, আপনি তৈরি থাকুন। যদি কারো পাশে কাউকে দেখেন ঢুল দিচ্ছে, ঢুল দেওয়া বোঝেন তো, তাহলে হালকা করে একটা ধাক্কা দেবেন, কানের গোড়ায় মুখটা দিয়ে বলবেন, এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো। তাহলে একটা খোলো সারলাম, 2 নম্বর খোলো,
এই খোলো, এই খোলো, এই খোলো। এই খোলো। কি খুলবে? আরে খোলো, রাসের গোপন তত্ত্ব শুনবে তো। যে যার মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো। মনের দরজা খুলে বসো। ভাইরে গুরু চরণ আশ্রয় করে মনের দরজা খুলে বসো। গুরু চরণ আশ্রয় করে মনের দরজা খুলে বসো। গুরু চরণ তালে গোড়া সোমেলু করিয়া, খোলো করো তাল গোড়া সুমেলি করিয়া। খোলো কর তাল গোড়া সুমেলি করিয়া। এই খোলো। এই খোলো। কটা খোলো হয়েছে? দুটো হয়েছে। কে গুনছো গো? কে গুনে বললে দুটো? না না গুনবে, আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে। ফার্স্ট বেঞ্চিতে তো তারাই বসে যারা ভালো ছাত্রছাত্রী। তাহলে দুটো খোলো হয়েছে, 3 নম্বর খোলোই যাব। এই খোলো, এই খোলো, এই খোলো। এই খোলো। ওমাইরা রাস হয়েছিল এই খোল নিয়ে নয়। তাহলে চলুন আমরা বিছানায় গেলে একজনের ওপর মাথা রাখি, তার নাম কি? বালিশ। আচ্ছা, ততক্ষণ বালিশকে সবাই আদর করে যতক্ষণ বালিশের মধ্যে তুলো থাকে। তুলোটা বের করে নিলে ওটাকে কি বলে? খোল। ওটা খোল। ঠিক ততক্ষণ দেহটাকে সবাই আদর করবে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ রূপ তুলো থাকবে। প্রাণ রূপ তুলোটা বেরিয়ে গেলেই সবাই কি বলবে জানো? ওটা বাজে খোল, 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 বাজে খোল। যে খোল বলে না কো হরি বল, বাজে খোল, বাজে খোল। খোল বলে না তো ঘুরি বল। সবাই তোল তোল বাহু তোল, হরি 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 বল। তোল তোল বাহু তোল, বলে না তো ঘুরি বল। তোল তোল বাহু তোল, বলে না তো ঘুরি বল। তোল তোল বাহু তোল। বলে না তো ঘুরি বল। বাজে খোল, বাজে খোল। এ ভাই কোথায় যাচ্ছি রে ভাই? তোরা যুক্তি করে কোথায় কি হলো? যাচ্ছিস? এ ভাই এই দাঁড়া এই। দাঁড়া দাঁড়া। আরে চলে যাচ্ছ মানে? দুজনে যুক্তি করে। খারাপ ফল, বাজে কল বলছো তো। এই দেখো কি বোকা দেখো। শোনো, ম্যালথাস থিওরি প্রমাণ করে জুতোর শুকতালায় কাঁটা ফুকলে পথিক কখনো অনুভব করতে পারে না যতক্ষণ না শুকতালা ভেদ করে পায়ে গিয়ে লাগে। তোমার পায়ে লাগে না বলে তুমি বুঝতে পারছো না। আরে বাজে খোল মানে কি? তোমার খোলটা বাজে না, আওয়াজ করে না? তাহলে আমি ভুল কি বলেছি? আমি একবারও বলেছি খারাপ? আমি বললাম বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। এই সবার কিন্তু বাজে খোল নয়। কাদের বাজে খোল? যারা শুনতে শুনতে দিচ্ছে ঢোল। বাজে খোল, বাজে খোল। শুনতে শুনতে যেতে যাই গো বাজে খোল, বাজে খোল। যে খোল বলে না কো হরি বল, তার বাজে খোল, বাজে খোল। বলে না তো ঘুরি বল, তার বাজে খোল, বাজে খোল। আরে বাজে মানে আওয়াজ করে, ঠিক আছে? তোমার খোল কি বলে বাজে? ধ্রিকতাং, ধ্রিকতাং, ধিগি 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 ধিকতাং, দেখি 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 দেখো তা। ধিগি 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 ধিকতাং। খোলবে যে বলে ধিকতাং, বলবে যে বলে ধিকতা। ভাইরে খোলবে যে বলে ধিকতাং। বলবে যে বলে ধিকতা। খোলি জন্মে ধিগার কর্মে ধিক, খোলবে যে বলে ধিকতাং। জন্মে দিগাড়ে কর্মে দিক, খোলবে যে বলে ধিকতা। জন্মে ধিগার কর্মে ধিক, খোলবে যে বলে ধিকতাং। জন্মে দিগাড়ে কর্মে দিক, খোলবে যে বলে ধিকতা। ধিক ধিক ধিক। কটা ধিক? মনে রাখবে কিন্তু, কাল সকালেই কাজে লেগে যাবে। প্রথম ধিকটা কাদেরকে জানো? ভজিবি বলিয়া ভবেতে আসিলি, যদি আমার শ্রী গৌরাঙ্গ না ভজিলি। তু কেনই আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। 1 নম্বর ধিক তাদের। 2 নম্বর ধিক কাদের জানো? বলবো, রাগ করবে না তো? সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিল্ল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। সে কেন বলো ভবি জনম ধরি। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর শনিবার হলেই পুজোর থালা নিয়ে বড় বাবার পুজো করতে যাব।
দু নম্বর ধিকটা তাদের, রাগ করলে সামনে করো, কিছু যায় আসে। সত্যি কথা বলবো তাতে কি দোষ, কি গো মিথ্যে বলছি আমি? বাড়িতে শ্বশুরকে জীবনে ভাত দেয়নি, এদিকে মন্দির একবারে থালা শাড়ির কুচি ধরে চললো, বাবা ভাব কি, গিয়ে একবারে মাথার উপর মাথা কুড়বে, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে আর কি। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করে নেবে, 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কে বুঝলে না? মানে হুপে পড়ে বৃন্দাবন চলে গেছে, বৃন্দাবন চলে গেলে কি হবে? বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের তীরে তো বাজার বসে, লাউ বিক্রি হচ্ছে, মনে মনে ভাবছে কটা লাউ নিয়ে এলে ভালো দামে বেচতে, সেদিকে আমার লাউগুলো সব হনুমানে খেয়ে যাবে। ও মন ভালো নয়। ঠাকুরকে দেখতে গেলে পকেটে হাত দিয়ে ছোট মাল খোঁজে, কোনটা আছে বের করে ছুঁড়বে। আরে তুই যদি ছোট মাল দিস, তোকে জীবনে বড় মাল দেবে তো? তোকেও ছোট মাল দিয়ে দিবে, আর এমন ছোট দেবে কেঁদে কুল পাবে। সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পীর জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। শুধু সময় থাকতে হরিব, হরি হরি বল। বুঝে নেওয়া গেল? কটা খোলো ধিক হয়েছে, কটা ধিক বললাম, হিসাব ভুলে গেছে। গান শুনতে গিয়ে হিসাব গুলি ফেলেছে। ধিক কটা বলেছিলাম? 3টে। উত্তর কটা দিলাম? 3টে দেওয়া হয়ে গেছে তো? 2টো দিয়েছি। একটা ধিকের উত্তর এখনো দিইনি। ধিক ধিক ধিক, 2টো ধিকের উত্তর দিয়েছি, আর একটা ধিক বাকি আছে। সে ধিকটা দেবো কি? বললে শোনো ভাই, মানুষ হলো জন্ম কানা, ওরা চোখ থাকতেও দেখতে পায় না। কি আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা। কারে? যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না, এদেরকে ধিক আগে দে না। যারা দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, ওগো এদেরকে ধিক আগে দে না। যারা গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখল না, এদেরকে ধিক ধিক আগে দে না।
সবাই কিন্তু হরিনাম শুনতে আসেনে। হ্যাঁ, চাষি যখন চাষ করে মনে তার আনন্দ না ধরে, ধান যেদিন কাটা হলো চাষির আনন্দের উৎস বেড়ে গেল, কত ধান। যেদিন ঝাড়া হওয়ার পর হাওয়া মারা হলো সেদিন চাষির মুখ বাংলার 5 হয়ে গেল। কেন? চিটে আগড়া গুলো উড়ে যায়, সবাই নাহি শুনতে তারে পায়। চিটে আগড়া গুলো উড়ে যায়, সবাই নাকি কানে শুনতে পায়। হাওয়া মারতেই চিটে আগড়া সব আউট। শুনবে কারা? যেগুলোর ভেতরে চাল রয়ে গেছে, সেগুলো পড়ে আছে চুপ করে। এসেছিল কত লোক, তাই না? সব ডান হাতের কাজ সারলো, যে যার চলে গেল। যা, হ্যাঁ, খেয়ে গুছিয়ে ঘুমাতে হবে না। আরে যে জন্যে খেলি সেটা নে, ওটা তো আজকে গুছিয়ে ঢুকাবি, কালকে বেরিয়েই মাটি হবে। এখান থেকে যেটা আমি ঢুকি দিচ্ছি নিয়ে রাখ, 7টা জন্ম তোর সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এক জন্ম নয়, তুমি যদি ভালো করে ভেতরে নিয়ে নিতে পারো, এটা 7 জন্ম তোমার সঙ্গে থাকবে। পারমার্থিক জ্ঞান 7 জন্ম সঙ্গে থাকে, কোনোদিন নষ্ট হয় না। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে ধিক কমপ্লিট। খোল বাজছে ধিকোতাল, করতাল কি বলে বাজছে? তোমরা করে করতালি, করে করতালি, যদি পেতে চাও সেই বনমালী, করে করতালি, যদি পেতে চাও সেই বনমালী, দাও করে করতালি। আচ্ছা, এই লিগ্যাল পয়েন্টটা তো বুঝলাম না। কি আপনি বলছেন করে করো তালি, যদি পেতে চাও বনমালী, এটা কিরম কথা হলো? আস্তে, এক পথিক 2 বন্ধু হেঁটে যাচ্ছে। তখন রোদের তাপ তো, একটু কোথাও বসে গেলে ভালো হয়। তা এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভগবানের কাণ্ড জ্ঞান নাই। বলিস কি রে? বলে হ্যাঁ, তুই যতই ভগবান ভগবান করিস, তোর ভগবানের কাণ্ড জ্ঞান নেই। বলে কেন? এত বড় বট গাছ, তার ফলটা করেছে এইটুকু, এত বড় শরীরে যদি এইটুকু মাথা হয় কিরম দেখতে লাগবে। বলে ভাই ওসব পরে ভাববো, যা রোদের চাপ, চল একটু বসি। তা তুই বস, আমি একটু জল নিয়ে আসি, গলা শুকিয়ে গেছে। ও জল আনতে গেছে, যে বন্ধু বলছিল সে শুয়ে পড়েছে। এই সময় একটা বটফল টুক করে নাকে পড়েছে। বলে বন্ধু কি বুঝলি, ভগবান ঠিক করেছে না ভুল করেছে? বট গাছের ফলটা যদি তালের মতো হতো, এতক্ষণ তোর নাকটা একবারে। কি তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য তো। ওমা, যে কোনো গাছের তলায় বসবার আগে আপনাকে হাততালি দিতে হবে। কেন? ওপরে তারা বসে আছে না, আর তারা মানুষকে বসতে দেখলেই পিচ পিচ করে গায়ে ফেলবে। কে? মল ত্যাগ করবে। পাখি, পাখির স্বভাব। আপনি গাছের তলায় বসবেন, ও টুক করে মাথার ওপর এক ধাবড়া দিয়ে দেবে। বুঝে নিলেন? এইবার শুনুন, আপনার দেহ গাছে 6টি ডেঞ্জার পাখি বসে আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই হাতে তালি দিয়ে নাম করলে ওরা এই মুহূর্তে উড়ে চলে যাবে। নির্বিবাদে বসে আপনি রাস শুনবেন, আবার রাস শুনে যখনই আপনি বেরোবেন, ওরা এসে আপনার দেহ গাছে বসে যাবে। এই জন্যে অদ্বৈত আচার্য বলছে করে করতালি দিয়ে নাম করো। কেমন? করতাল বলে, করতাল, বেতালেতে যেও না, সতালে থেকো, করে করতালি, করে করতালি, তোমাদের মুছে যাবে মনের কালি, করে করতালি, মুছে যাবে মনের কালি, তোমরা পাবে গো সেই বনমালী, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, বনমালী, মুছে যাবে
মনের কালি, পাবে গেছে বনমালী, বুঝে যাবে মনের কালি। করে করতালি, করে করতালি, খোলো করো তালো গোড়া সুমেলু করিয়া, খোলো করতালে গোড়া সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। এই যে তুমি কি একাই নাচবে নাকি? আমিও নাচবো। কে? নিত্যানন্দ। তবে দাদা তো একটু পাগল, আপনারা জানেন। দাদা কিন্তু মাথা খুব ভালো নেই। ও নাচতে শুরু করলো একবারে ধেই ধেই করে। বাবা, নিত্যানন্দ নাচছে কেমন করে? দাদা সাবধানে নেছো কিন্তু। একটু ভুল টুল নাচতে পারে, কারণ দাদার তো একটু। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল, আমার পাগলা নিতাই নাচে রে দিয়ে হরি বল। শঙ্খ করো তাল বাজে আর বাজে শিখল, শঙ্খে করো তাল বাজে আর বাজে শিখল, শঙ্খ করো তাল বাজে আর বাজে শিখল, শঙ্খে করো তাল বাজে আর বাজে শিখল। নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল, আমার নিত্যানন্দ নাচে রে দিয়ে হরি বল। হে ঠাকুর মশাই কেরম চালাক দেখলে? শাঁখটা তোমাকে দিল না, নিজে বাজালো। কেন জানো? জানো না? শুনে নাও। 1000 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি করলে সেই ফল হয় সহস্র। সহস্রবার উলুধ্বনি করলে যে ফল হয়, একবার শঙ্খধ্বনি করলে সেই ফল পাওয়া যায়। এই যে সব থেকে বেশি আনন্দ কার হচ্ছে জানো? পাকা দাড়ি আর আমার মতো মোটা ভুঁড়ি। সে কে? সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, ও গো সন্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া, ও সম্মুখে অদ্বৈত নাচে করতালি দিয়া। দেখো শ্রীবাস গদাধর নাচে দুবাহু হরি নাচে দুবাহু তুলিয়া, শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া, শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া, শিবাজ গদাধর নাচে দুবাহু তুলিয়া, গৌর নাচে হরি বল আমাদের গৌর নাচে, হরি বল আমাদের গৌর নাচে, গৌর নাচে, গৌর নাচে। গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল, গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল, সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল, মধ্যে নাচে দিয়ে হরি বল, সংকীর্তনের মাঝে নাচে দিয়ে হরি বল, ও সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি বল, সংকীর্তনে মাঝে নাচে দিয়ে হরি বল, আমাদের গৌর নাচে ও হরি বল, আমাদের গৌর নাচে। করে ভাবনর হরি একো গোড়ার পাছে, কোলে পাবে নরহরি থেকো গোড়ার পাছে, করে ভাবনর হরি থেকো গোড়ার কাছে, এবার নরহরি থেকো গোড়ার পাছে। সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে, সোনার গণগরি আমার ধুলাই পড়ে পাছে, সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে, সোনার গৌর আমার ধুলাই পড়ে পাছে, সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে, আমার গৌর নাচে ও হরি বল আমাদের গৌর নাচে,
হরি বল আমাদের গৌর নাচে, গৌর নাচে, গৌর নাচে। শচী ঠাকুরানী বলছে, ওরে নিতাই নরহরি গৌরের পিছনে পিছনে থাক, যদি উল্টে পড়ে যায় বাপরে বাপ কি নাই কি হয়ে যাবে, সাবধান। মহাপ্রভু তো উন্মত্ত নৃত্য শুরু করলেন। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, গোড়ার ডাঙা পাইয়ে সোনার নপুর রুনঝনবা, গোরা রাঙা পায়ে সোনার নপুর নজর বাজে, গোরা রাঙা পায়ে সোনার নপুর নজর বাজে, আমার গৌর নাচে, হরি বল আমাদের গৌর নাচে, হরি বল আমাদের গৌর নাচে, গৌর নাচে, গৌর নাচে। বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস, বাসুদেব ঘোষ কহে কহে বিলাস, বাসুদেব ঘোষ তাহে কহে বিলাস, বাসুদেব ঘোষ তাহে কহরে বিলাস, রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস রস গোড়া রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রাস রস গোড়া চাঁদ করিল প্রকাশ, করিল প্রকাশ রে ও রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবন অর্থাৎ নবদ্বীপে মহাপ্রভুর শ্রীরাস মণ্ডল দর্শন করলাম। এবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি, বাংলা না হিন্দি? এদের একটু চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু বলে নি, সুযোগ যখন এসেছে, এই যে পদাবলীটি যিনি রচনা করেছেন, আগে মেদিনীপুর ছিল, এখন সেটা উড়িষ্যার বর্ডার পড়ে গেছে, ধারেন্দা। মা ডাকতো ছেলেটার নাম দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল দুঃখী রাম। পরবর্তীতে গুরুদেব কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিলেন তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই দুঃখী কৃষ্ণ দাস 8 বছর বয়সে এই পদাবলী রচনা করেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মঘাব রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কাশীঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশীঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন সুনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ রামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন তোমায়রা জয় দিতে গেলে হাত তো নিচে রাখলে হবে না জয় কিভাবে দিতে হবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ মুক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজিতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর নাম সংকীর্তন দেখি কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন হৃদয় গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় अच्छा যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি কিরকম অবস্থা দেখো আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব তুলে দিয়েছে बोलो शाम सरोवरेर भरालिनी राधा रानी की জয় ব্রজে গেলে রাধা রানীর কৃপা পেতে হবে তবে গোবিন্দকে পাওয়া যাবে এটা সব সময় জানবেন কিন্তু সেই রাধা রানীও
গোবিন্দকে আজকে খুঁজে বেড়াচ্ছে কোথায়। हे ललिता सम देखा घना श्री श्राम देखा हे ललिता मेरा श्याम कहाँ छुपा रे, कहां से छुपा मेरा शाम। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। बोलचे राधे राधा तेरी शाम हमने सीजी तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वृंदावन में मेरा शाम क्या करती हो। गौआ चढ़ाते हुए राधा तेरे सामने देखा, राधा ढूंढ रही किसने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। जय जय श्री राधे। বিশাখা বলছে ওরাই তো শ্যামকে কোথায় দেখলাম জানিস কোথায়। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरे शाम क्या करती हो। हे राधे क्या करती हो सुनेगा। वो पर्वत उठाते हुए राधा तेरी सामने राधा ढूंढ रहे किसी ने मेरे सामने राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा। आज देखा था राधा तेरी शाम ने आज देखा था निधुवन में। वहां पे मेरा संग क्या करती हो। रास रचाते हुए राधा तेरे सामने राधा ढूंढ रहे इसने मेरे
देखा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में जोर से बोलो तान गली में प्रेम से बोलो जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे राधे पन्नकुटुना राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे तान गली में राधे राधे तान गली में राधे राधे गली में राधे राधे कोटि में राधे राधे सरोवर राधे राधे गंगा राधे राधे गंगा राधे राधे जगेश्वर में राधे 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 पहाड़ में राधे राधे पन्नकुटुना राधे राधे कन्याकुंड में राधे राधे रामकुंड में राधे राधे सखीकुंड में राधे राधे सुधाकुंड में राधे राधे कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे इसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे वन में राधे राधे मधुवन में राधे राधे राधावन में राधे राधे वन 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 में राधे राधे धुवन में ব্রজে যখন পৌঁছে গেছি ব্রজে যখন পৌঁছেই গেছি তাহলে ব্রজগোপীর ভাব নিয়ে আমাদের একটা কাজ করতে হবে কি मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा राधा 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 एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम आई गौर हरि 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 मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সকল লীলার শ্রেষ্ঠ লীলা লীলা মুকুটমণি রাস লীলা এইবার কিছু কথা আগে শুনে নিতে হবে নাহলে রাস বুঝতে পারবেন না কারণ প্রথমেই বলি রাস